মাছ খাবার পাই না, ওই পাঙ্গাস মাছ, তেলাপিয়া মাছ, ডিম, ব্রয়লারের মাংস এগুলো পছন্দ। এগুলো যদি ঘরের মধ্যে থাকে আমার পোলা কয় মা এগুলো রান্ধিস নে, আমি ওগুলো রান্ধতে গেলেও আমার ওইটা মনে পড়ে, বউয়ের কথা মনে পড়ে। অফিস থেকে আসার সময় যে দোকান থেকে কেক আনছিলাম, কেক দেখলে বউয়ের কথা মনে পড়ে। ঘরের থেকে কিছু কিছু ছিঁড়িতে আছে, এগুলো দেখলে মনে পড়ে। আমার পোলা একটা পাগলের মতো সারা বাড়ি ঘুরতেছে, ইয়ারনে যাইতেছে, ওনে যাইতেছে, কোনে মির্জাপুর, কোনে কি, নিজের জীবনে চিন্তাও করে না, ও জানে পাশে দৌড় মারে। আমার পোলা না খাওয়া দেয় আজকে কয়েকদিন, আমার 23-24 দিন আমার বউ নাই, আমার পোলার পেটে ভাত নাই, ও পানি খায় কোনো সময় না খায়, নিডালা পড়ি থাকে। পোলার কষ্ট আর আমি সহ্য করতে পাইতেছি না। ভাত রান্ধি, তরকারি রান্ধি, সব ফেলে দেওয়া নাকি আমার। আজকে কয়েকদিন থেকে মানুষ মারা গেলেও মানুষের এরকম শোক পালন হয় না। আমার একটা ছেলে যে মারা গেছে তা মনে আমি এত শোক পালন করি নাই। এই পুত্রবধূকে কি আপনি পছন্দ করে এনেছিলেন? আমি পছন্দ করি না, দুইজনে পছন্দ করে বিয়ে করছে, তারপরে আমার কাছে আনছে। তখন আমি মনে করছি যে এত বড় ত্যাগ স্বীকার করে যেন আমার সংসারে আসছে, এইটাই আমার মেয়ে। তার বাপের ভালোবাসা, তার বাপ মার ভালোবাসা আমাকে এখন দেওয়া লাগবে। কারণ মেয়েটা সবকিছু ত্যাগ করে আমার ছেলের কাছে আসছে, আমার ঘরে আসছে না। আমার মেয়েকেও আমি মানুষের ঘরে দিছি। এখন আমার মেয়েও, আমার একটা মেয়ে আছে, আমার একটা ছেলে আছে, আমি মনে করি এটাও আমার মেয়ে, আল্লাহ আমাকে পাঠিয়ে দিছে। আমি এইটা মনে করি আমার বউটাকে আমি কলজের ভিতর ভরাইছিলাম যে মা, আমি কইছি, কোথাও কইছি যে মা আমার ঝামেলাটা শেষ হোক, 90,000 টাকার কিস্তি চালাই গার্মেন্টস করি, আমার ঝামেলা শেষ হলে তোমাকে ছোট ছোট 2টা রিং বানিয়ে দেবো। আমি ছোট জিনিস পছন্দ করে জানে, যেটা দেখে আমি বউটার জন্য নিয়ে আসি দিয়েছিলাম। কিন্তু আমার বউ কোন হয়ে গেল, আমি তাকে কোনোদিন কাজের চাপ দেই নাই, তাকে কোনো কিছু দেই নাই। বলে আমার শাশুড়ি রান্ধি বাড়ি আমাকে নিজের হাতে খাবার দেয় না, বা আমার শাশুড়িটা ওটা হিসাব করে, আমি কোনোদিন তার সাথে কোনো হিসাব করি নাই। আমি যদি একটা কোনো যদি কিছু কইছি, আমার পোলার সাথে রাগ হইছি, আমি বউয়ের সাথে কোনোদিন আমি দুই কথা কই নাই। বউটাকে আমি কোনোদিন, আমি সব জায়গায় আমার বউয়ের প্রশংসা মানুষ, আমি কোনো জায়গায় কাপড় কাটতে দিবারও গেছি, তা মানুষ কেছে তোমার কি হয়, বলে আমার মেয়ে হয়। যদি কোনো জায়গায় বেরবার গেছি, তোমার কি হয়, আমার মেয়ে হয়। আমি কোনোদিন বউ পরিচয় দিই নেই। আমি অফিস থেকে এসে এক পাশে এক পাঞ্জারায় আমার পোলা শোয়, এক পাঞ্জারায় আমার বউ শোয়। আমি ওইটা আল্লাহর কাছে এত খুশি যে আল্লাহ আমাকে এত খুশি দিছেন। আল্লাহ কেন আমার এত খুশি দিয়ে আমাকে আর কাড়ি নিল, আমাকে কেন এত কান্দাইতেছে আমি জানি না কোন অপরাধে। এমনও দিন হয় দুই জামাই বউ এসে আমার সাথে থাকে, বাপ যেদিন থাকে না সেদিন 2 জামাই বউ এসে আমার সাথে থাকে। আমি কোনোদিনও ভাবি নেই যে আমার বউ এইভাবে চলে যাইবে। আমি বউয়ের দ্বারা এমন কোনো কাজ করে নাই যাতে বউয়ের কষ্ট হয়। নিজের আমার পোলার কাপড় আমি প্রতিদিন ধুয়ে দেই, ভারী ভারী প্যান্ট, ডাক্তার আবার নিষেধ করছে যে ভারী কাজ করা যাবে না। পোলার প্যান্টও আমি বউ খাসপে দিই না, আমি নিজে খাসি। আপনি কি মনে করেন যে আসলে বউর সাথে কারো সম্পর্ক আছে? না, এরকম আমি কোনোদিন দেখি নাই। আমি কোনোদিন মোবাইলে তো কথা বলা দেখি নাই, বা এরকম আমি কোনো কিছু সন্দেহ করি নাই, আমি দেখিও নাই যে আমার বউয়ের কারোর সাথে কোনো কিছু আছে। একটা মানুষ ঘরের থাকলে তো বোঝা যাইবে যে এই মানুষটার এইটা। আমি কোনোদিন আমার বউর এরকম দেখি নাই, না দেখি আমি কেমনি কমু যে আমার বউর এরকম আছে। ছেলের সাথে বউর সাথে কোনো ঝামেলা? না, ওরা দুইজনে কইলাম না জোড়া কবিতর। মানে আমার সাথে আমার পোলা যদি ঝগড়া করে, তবু বউক আমি যদি সামান্য ব্যাপার আমি কই ট্রাই করি, দেখি কি কয়। তরকারি রান দিছে হয়তো একদিন, হয়তো লবণ কম হয়েছে বা ইয়ে কম হয়েছে, আমি যদি কই আজকে লবণ কমে নাই, লবণ কম হয়েছে, কয়ে লবণ কম হয়েছে, এমনি যেমন করে কোনোদিন কিছু কইস না। মানুষ খারাপ করে আন দিলেও ভালো কথা কওয়া নাগে, তাহলে ভালো করার চেষ্টা করে। আমি কোনোদিন আমার পোলারদের মুখে শুনি নাই যে আমার বউ বিষয়, বা আমি একটা কথা কইলাম বা পোলা আমার চুপ, আমি ভালোর কথা একটা যদি বউ কই যে তোমার শ্বশুর মাছ আনছে, মাছটা নষ্ট হয়ে গেছে, ফ্রিজের থন নাইকে, এটাও আমার পোলা আমার কবার দানে। আমার পোলা কইছে কি, তোর কাজের জন্য আমি বউ আনছি, তোর কাজের জন্য আমি বউ আনি নাই।